তো দেখো আমি রেডি হয়ে গুগলুকে খাওয়াতে বসে গেছি, তাই গলায় ন্যাকড়া পেঁচিয়ে নিয়েছি। কোথায় যাব? খাইয়ে দাইয়ে গুগলুকে নিয়ে বাবার বাড়িতে, কারণ ওখানে দিদি জাম্বু এসছে, তাই দুদিন গিয়ে থাকবো। এদিকে ব্যাগ গুছানো হয়ে গেছে, আর গুগলুর বাবা গেছে চান করতে। চান করে আসলে রেডি হয়ে বেরিয়ে যাব আমরা। আর দেখো বলতে না বলতে চলে আসলাম বাবার বাড়িতে। এদিকে বাবাও গেছিলো বাজারে, দিদি আর বাবা, তো একটু দরকার ছিল সেই কারণে। আর ওদিকে দিদির জায়ের ছেলেকে তেল মাখাচ্ছে চান করাবে বলে। আর দিদি বাজার থেকে দেখো গুগলুর জন্য জামা নিয়ে এসছে, তো দেখাচ্ছে দেখ পছন্দ হচ্ছে কিনা। আমাকে অবশ্য ফোন করেছিল যে কী রকম কি নেব না নেব, তো আমি বলেছি হালকা পাতলার ভিতরে আনবি, যাতে দুপুরবেলা হালকা ঠান্ডার ভিতরে পরাতে পারি। সেই কারণেই দেখো এই জামাগুলো নিয়ে এসছে। আমার তো পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর গুগলুর দিদিরা নিয়ে তো ব্যস্ত। আর এদিকে নিয়ে এসছে বাজার থেকে মেথি শাক, আর কি এনেছে, অনেক নানান ধরনের সবজি এনেছে, কিন্তু আজকে মেথি শাকটা রান্না হবে। আর আজকে যেহেতু শনিবার এসছি, তাই পনিরের তরকারি হবে, তাই আলু কাটছিলাম আমি। তো দেখো এখানে দুই জামাই খেতে বসে গেছে, আর নিচে দিদির জায়ের ছেলে আর এই আমাদের কৌশানী খেতে বসে গেছে। আর দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা গুগলুকে নিয়ে, ওর মেসো আর ওর পাপা খেলা করছে, গল্প করছে। আর দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু রেডি হয়ে নিয়েছি। আর এখানে দিদিভাই যা শুয়ে আছে আর কি, ছোটদিভাই শুয়ে আছে, আমি আর আমার দিদিভাই আর তোমাদের দাদাভাই যাবো একটু বাজারে। এখন 4:30 মতন বাজে। দেখো বাজারে এসে টুকিটাকি সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম ফুচকার দোকানে, ফুচকা খাবো বলে। তো অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, কারণ গুগলুকে নিয়ে করে বেরোতে পারি না, আর ইচ্ছেও করে না শীতের ভিতরে। তো বাজারে যখন এসছি একটু ফুচকা খাবো, তো দিদিভাই খাবে না, আমার দিদিভাই খাবে না, কারণ হলো আজকে বাড়িতে তারা মায়ের পুজো আছে, সেই কারণে উপোস করেছে। আর দেখো বাজার থেকে বাড়িও চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো বাজারে গেছিলাম, কারণ হলো এই শাড়িটা কেনার জন্য, দিদিভাইয়ের জায়ের জন্য আর কি, ছোটদিভাইয়ের জন্য। আর এটা বাবার তরফ থেকে শাড়িটা দেওয়া হলো, আর আমার তরফ থেকে এই কুর্তিটা দিলাম ওই ছোটদিভাইকে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো ছোটদিভাইকে জিজ্ঞাসা করলাম আমাদের দেওয়া গিফট তোমার কেমন লাগলো, ছোটদিভাই বললো খুব পছন্দ হয়েছে। তো এরপর আমরা চলে আসলাম রান্নাঘরে। কি বলতো, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে অনেক আগেই, আমরা ছিলাম না বলে চা খাওয়া হয়নি, তো তাই দিদিভাই চা করছে আর বাচ্চাদের জন্য ম্যাগি খাবার তৈরি করছে। তো চা করা কমপ্লিট, দুধ চা করেছে সন্ধ্যার সময়, কারণ সকাল হলে লিকার চা খায়, আর সন্ধ্যার দিকেই সবাই মিলে দুধ চা খেতে ভালো লাগে। তো আমি দিদিভাই চা করছিল, আর আমি একটু আসলাম কাকাদের মন্দিরের সামনে, বোন দেখছি ফল কাটছে। এই যে ঠাকুর দেখে নাও, তোমরা দর্শন করে নাও, ঠাকুর মশাই 8টা নাগাদ আসবে। তো আমার বাবা বসে আছে এখানে। তো তারপরে চলে আসলাম ঘরে, দেখো সবাই মিলে আমরা চা খাচ্ছি, আর একা একা বাড়িতে চা খাই, আর এখানে দেখো সবাই মিলে চা খাচ্ছি। খুব আনন্দ হচ্ছে আমার, আর খুব ভালো লাগে, কারণ একা একা চা খেতে না, দু একদিন তোমার দাদাভাই যখন থাকে না, তো আমি বেশিরভাগ দিন চা খাই না ও না থাকলে। তো তারপরে চাটা খেয়ে হাত মুখ ধুয়ে সবাই মিলে চলে আসলাম মন্দিরের সামনে। তো ঠাকুর মশাই চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। আর আমার তারা মায়ের পুজো কি দেখাবো, 2-3টে তো ভিডিওতে দেখানোই আছে আমার তারা মায়ের পুজো, তো দেখতে থাকো কন্টিনিউ।
দেখো পুজো প্রায় শেষের দিকে, আরতি হচ্ছে। আর এই দেখো গুগলু সোনা দাদু ভাইয়ের কাছে আছে। আর এই যে আমার দিদির মেয়ে, ও শুধু এদিক ওদিক করছে, কারণ বাড়িতে আটকা জায়গা থাকে, তো এখানে আসলে খুব মজা করে। তো সবাই মিলে পুজো দেখে কমপ্লিট করে দেখো প্রসাদ খাচ্ছে সবাই। তো দিদিভাই প্রসাদ দিচ্ছে। এবার আর খিচুড়ি করেনি, কারণ প্রতিবারই খিচুড়ি করে, তাই এবার আর খিচুড়ি করেনি, এবার পায়েস করেছে আর ফল প্রসাদ। সবাই কাকিমা প্রচুর যা ঠান্ডা পেরেছে, কাকিমা একা একা পেরে উঠছিল না, তাই এবার খিচুড়ি প্রসাদ করেনি। আর সামনেই বড় তার পুজো আছে বাড়িতে, কারণ হলো বড় পুজো বলতে তারামারি পুজো হলো, ঠাকুর চেঞ্জ করে, যেটাকে বাৎসরিক পুজো বলা হয়, ঠাকুর চেঞ্জ করে নতুন ঠাকুর নিয়ে আসবে। তো পুজো ওখানে প্রসাদ খেয়ে সবাই মিলে আনন্দ করে চলে আসলাম ঘরে পিঠে বানাতে। দিদিভাই পিঠে বানাচ্ছে, দেখো পাটিসাপটা পিঠে। আমি বলবো খেজুরের গুড় ঠুট দিয়ে খেজুর আর খেজুরের গুড়। তো আমার তো পাটিসাপটা পিঠে খেতে খুবই ভালো লাগে, তো আমি তাই বলা করছিলাম ওখানে যে আমি বাড়িতে গিয়ে আমিও বানাবো। আর এদিকে দেখো একদিকে পিঠে বানাচ্ছে আর এদিকে আমি মাংস রান্না করছি। তো আজকে ডিনারে মাংস আছে, আর আছে আলু ভাজা, গরম গরম মাংস ভাত আলু ভাজা। আমার তো আর তোমার দাদা ভাই তো মাংস ভাত হলে আর কিছু লাগে না। যাই হোক না কেন, এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো